রাষ্ট্রের সর্বোচ্চ পদে কালকে শপথ গ্রহণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক কর্মী গ্রাসরুট লেভেল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত হতে পেরেছেন, তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এর মহান কারিগর হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমান। আমাদের গর্বে মুখ ভরে গিয়েছে। কিন্তু সেই শপথ অনুষ্ঠানে কি হয়েছে জানেন? এই শপথ অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তাদের চেয়ার ছিল না। তাদের জন্য নির্ধারিত চেয়ারে অন্য লোক বসেছিল। তাদেরকে বাইরের থেকে ফোল্ডিং চেয়ারে ওই চতুর্থ সারিতে বসানো হয়েছে। আমি বলতে চাচ্ছি, এটা কোনো সমালোচনা করছি না, বলতে চাচ্ছি সিস্টেম লস। বঙ্গভবনে যদি এই হয় তাহলে উপজেলায় কি হচ্ছে? ভবনে যদি এই অবস্থা হয় তাহলে উপজেলাগুলোতে কি হচ্ছে? তারেক রহমানের এই সরলতা, তারেক রহমানের এই যে দেশের মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, এই যে মানসিক পরিশ্রম, এই সমস্ত কিছু ব্যক্ত হয়ে যাবে যদি বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে একটা সুশৃঙ্খল রাজনৈতিক দলে পরিণত না করা যায়। যদি এরা চাঁদাবাজ মাদকবাজ হয় তাহলে দেশের কপালে বিরাট দুর্যোগ। যে অকুতভয় সাহসী সিদ্ধান্ত আমাদের প্রধানমন্ত্রী নিয়েছে, যদি তারা খারাপ হয়, পাকিস্তান মানেই খারাপ, তাহলে গত 55 বছর দাদারা আপনারা বাংলাদেশের জন্য কি আঁকি পাইতেছেন? একটা প্রমাণ দেন তো যে এই কাজটা করেছি 71 সালের পরে। 72 সাল থেকে 2026 সাল পর্যন্ত ভারত আমাদের একটা উপকার করেছে, সেই কথা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি এখানে পঞ্চায়েত বা কান ধরে উঠবো আর বলব রাজনীতি ছেড়ে দেব। যেই দেশ আমাকে পানি দেয় না, যেই দেশ, ওই ভারতের পাশে আরো 5টা দেশ আছে, একটা দেশের নাগরিককে গুলি করে মারার সাহস আছে? প্রতি মাসে আমার অসহায় গরিব কৃষকদেরকে, যুবকদেরকে গুলি করে হত্যা করে, আর আমরা এই বিবেকবান যারা এই দলের মধ্যে বেঁচে আছি তাদের বিবেককে কে অনুসরণ দেয়? নেপালের একটা লোককে গুলি করে মেরেছিল, সারা নেপাল রাস্তায় নেমে এসেছিল। ভারতের এই আগ্রাসন আমরা মানি না। আমাকে মরুভূমি মারবে, আমাকে বন্যায় ডুবিয়ে মারবে, আমার সীমান্তে গুলি করে মারবে, তারপরেও তাদেরকে নম নম করতে হবে। এই দেশে 1.5 কোটি হিন্দু আছে, এই 1.5 কোটি বিজেপি টাকা বিক্রি করে বাংলাদেশে আর পাচার করে ভারতে। পরিষ্কার বাংলা ভাষায় বলে দিতে চাই, জিয়াউর রহমানকে হত্যা করেছ, খালেদা জিয়াকে 15 বছর কারাগারে রেখেছ, আরাফাত রহমান কফুকে হত্যা করেছে এই ভারতীয় সম্প্রসারণরা। তারেক রহমানের গায়ে হাত দিলে বাংলাদেশে কোন ভারতীয়কে আমরা রাখবো না, জবাই করে দেব। তারেক রহমানকে ভয় দেখাও, জিয়াউর রহমানকে বাইরে তো কিছু বলিনি। 45 বছর পর ধরা পড়েছে মেজর মুজাফফর কি বলছে ওইটা তারেক রহমান জানে। ওয়ার করো আসে আবার তারেক রহমানকে হত্যা করার জন্য আপনারা মেজর মুজাফফরকে এই তার বাড়ির পাশে রাখছিলেন, হাতে নাতে ধরা পড়ে গিয়েছে, সমস্ত তথ্য সে ফাঁস করে দিচ্ছে। সুতরাং ভাইরা আমার খুব সাবধান।